শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সাধারণ জ্ঞান ক্লাসে বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে আলোচনা করব। বন্ধুরা দেখো, সাধারণ জ্ঞান পার্ট 1, বাংলাদেশের মৎস্য সম্পদ। প্রশ্ন 1, মাছ কোন জাতীয় খাদ্য? মাছ কোন জাতীয় খাদ্য? উত্তর, প্রাণীজ আমিষ জাতীয়। প্রশ্ন 2, বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ মৎস্য ও মৎস্যজাত দ্রব্য থেকে আসে? প্রশ্ন 2, বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ মৎস্য ও মৎস্যজাত দ্রব্য থেকে আসে? উত্তর, 0.86%। প্রশ্ন 3, বাংলাদেশের জাতীয় উৎপাদনে মৎস্য খাতের অবদান কত? বাংলাদেশের জাতীয় উৎপাদনে মৎস্য খাতের অবদান কত? উত্তর, 2.41%। প্রশ্ন 4, বাংলাদেশে মৎস্য গবেষণা ইনস্টিটিউট কয়টি? বাংলাদেশে মৎস্য গবেষণা ইনস্টিটিউট কয়টি? উত্তর, 3টি, যথা স্বাদুপানির মাছ গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, সামুদ্রিক পানির মাছ গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার, ইলিশ ও নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর। প্রশ্ন 5, বাংলাদেশে কয়টি সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র আছে? বাংলাদেশে কয়টি সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র আছে? উত্তর, 86টি। প্রশ্ন 6, বাংলাদেশের জাতীয় মাছ কি? বাংলাদেশের জাতীয় মাছ কি? উত্তর, ইলিশ। প্রশ্ন 7, ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর, চাঁদপুরে। প্রশ্ন 8, বাংলাদেশের মৎস্য প্রজাতির গবেষণাগারটি কোথায় অবস্থিত? বাংলাদেশের মৎস্য প্রজাতির গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর, ময়মনসিংহে। প্রশ্ন 9, বাংলাদেশের চিংড়ি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? বাংলাদেশের চিংড়ি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর, বাগেরহাটে। প্রশ্ন 10, বাংলাদেশের স্বাদুপানির মাছের প্রজাতির সংখ্যা কত? বাংলাদেশের স্বাদুপানির মাছের প্রজাতির সংখ্যা কত? উত্তর, 270টি। প্রশ্ন 11, বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ? বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ? উত্তর, 23 সেন্টিমিটার। প্রশ্ন 12, চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কোন অঞ্চলকে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়? প্রশ্ন 12, চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কোন অঞ্চলকে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়? উত্তর, খুলনা অঞ্চলকে। খুলনা অঞ্চলকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।